হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার সামনে চলে গেলেন, চাচার কাছে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, চাচাকে জিজ্ঞাসা করলেন, চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি খবর পেয়েছেন মক্কা শরীফে চলে গিয়েছেন আখিরের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মুসলমান হবেন? আপনি কি তার উপর ঈমান আনবেন? চাচা রাগান্বিত হয়ে গেলেন, চাচা রেগে গেলেন। হযরত আব্দুল্লাহ জানিয়ে দেন, হযরত আব্দুল্লাহ সরিয়ে দেন, ও আমার চাচা যান, আমি আব্দুল্লাহ তার উপর ঈমান এনে নিয়েছি, আমি আব্দুল্লাহ মুসলমান হয়েছি। চাচা জানিয়ে দেন, চাচা রাগান্বিত হয়ে সরিয়ে দেন, এই আমার আব্দুল্লাহ, তোর শরীরে যা কিছু আছে সব আমার টাকা, সব আমার অর্থ, আমার টাকায় তুই বড় হলি। তুই যদি মুসলমান হয়ে যাস, বাপদাদা ধর্মখানা ছেড়ে দিস, সব আমার জিনিস ফিরিয়ে নে, আমার টাকা পয়সা ফিরিয়ে নে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে কাপড়গুলি খুলতে লাগলেন, পরনের পোশাকগুলি খুলে দিয়ে উলঙ্গ হয়ে গেলেন। যুবক আব্দুল্লাহ উলঙ্গ হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেলেন, কাঁদতে কাঁদতে মায়ের সামনে চলে গেলেন। ও আমার আম্মা জান, আপনি কি আমাকে একটা কাপড় দেবেন? আপনি কি আমাকে একটা বস্ত্র দেবেন? মা লজ্জায় মুখে কাপড় দিয়ে চোখ ভরা পানি নিয়ে মা জিজ্ঞাসাখানা করে নিলেন, ও আমার আব্দুল্লাহ, তোর কি অবস্থা হয়েছে বাবা? যুবক ছেলে উলঙ্গ হয়ে গেলি, যুবক ছেলে ল্যাংটা হয়ে গেলি। আম্মা জান, আমি মুসলমান হয়ে গিয়েছি আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে নবী বলে মেনে বিশ্বাস করে নিয়েছি। চাচা সব নিয়ে নিয়েছে, চাচা সব ছিনিয়ে নিয়েছে। ও আমার আম্মা জান, একটা বস্ত্র যদি দিতেন, ওই কাপড়টা জড়িয়ে নে মদিনা শরীফে আল্লাহ নবীর সামনে চলে যেতাম, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে যেতাম। আমাদের একটা চাদর দিয়ে দিন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা জড়িয়ে নে কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে ছুটতে লাগলেন, কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে চলে গেলেন। গভীর রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, রাত্রিরে নবাই শরীফে কাটিয়ে দিন। ফজরের আযান হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী হুজরা শরীফের সামনে চলে গেলেন। আল্লাহ নবী পাক হবেন, আল্লাহ নবী নূরের চেহারাখানা দেখে নেব। আল্লাহ নবী টুকটুক করে পার করেন। হযরত আব্দুল্লাহ আল্লাহ নবীর চেহারাখানা দেখে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূল কত ভালোবেসেছে। চাচা বলছে মুসলমান হলে সব আমার ফিরিয়ে দেন। যুবক সাহাবী পরনা তহবানটাও খুলে দিয়েছে। সুতো বলে গায়ে কিচ্ছু নাই, সুতো বলে শরীরে কিচ্ছু নাই, উলঙ্গ হয়ে গেছে। কোন কোন বর্ণনায় কেবলমাত্র লজ্জায় স্থানটা ঢাকার মতন একটাই মাত্র বস্ত্র ছিল, আর কিচ্ছু নাই। ওই অবস্থায় মায়ের কাছে গেলেন, মা, চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, আমি মুসলমান হয়ে গিয়েছি। মা, আল্লাহ নবীর সামনে যাব, নবীর কাছে উলঙ্গ অবস্থায় কিভাবে গিয়ে দাঁড়ায়? যদি একটা চাদর আমাকে দিতেন, ওটা জড়িয়ে একটু রাসূলুল্লাহর কাছে গিয়ে দাঁড়াতাম। বললেন না সুবহানাল্লাহ। মা একটা চাদর দিয়েছে। মদিনা শরীফের দিকে ছোটে মদিনা শরীফের কাছে কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। নবী পাকের সামনে যাব, আমার গায়ে তো কিছু নাই, খালি গা। নবীর কাছে এই খালি বাদানে যাওয়াটাকে নিজেকে বেয়াদবি মনে করছে। এই চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ পরনায় পড়লেন, আর এক ভাগ গায়ে দিয়ে রাত্রিরে নবাবী শরীফে কাটিয়ে ফজরের সময় নবী পাকের হুজরা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন। কেন আল্লাহ রাসূলের চেহারা শরীফটা দেখবেন। যে নবীকে না দেখে ঈমান এনেছে, যে নবী চেহারা প্রশংসা আল্লাহ পাক করে বলেছেন বদ্দুহা, জোরে বলে
জোরে বলা গেল না? নবী মুচকে হেসেছে, আল্লাহ নবীকে বদদুহা বলে খেতাব করেছেন, বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের চেহারা শরীফ দেখলেন হযরত আব্দুল্লাহ, আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ালেন, নবী পাকের পিছনে নামাজ পড়ে আল্লাহ রাসূল ঘুরে বসলেন। হযরত আব্দুল্লাহ দিকে নবী তাকে বলে, কে বাবা, তোমাকে তো আগে কোনোদিন দেখি না। হুজুর আমি মুসলমান হয়েছি। নবীর কলমের কাছে গিয়ে, হুজুর মুসলমান, কি নাম বাবা? হুজুর আমার নাম আব্দুল ওয়াজ্জাহ। আব্দুল ওয়াজ্জাহ। নবী বললেন, না, তুমি তো দেবীর বান্দা হতে পারো না, তোমার নাম হলো আজ থেকে আব্দুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দরবারে রয়ে গেলেন, নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে নিলেন। আসহাবে সুফা, হাজী যারা আছেন জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূলের রওজা শরীফের সাথে একটা জায়গা চাতান করা আছে, চাতান, ওটা হলো আসহাবে সুফা। নবী পাকের গরীব গরীব সাহাবা, কিচ্ছু ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না, খাওয়াটাও নবী পাকের বাড়ি থেকে আসতো। সুবহানাল্লাহ বললেন না? আসহাবে সুফা, নবী পাকের কিছু কিছু সাহাবা, আমার নবী যখন ওনাদের কাছে যেতেন, জামাগুলো এত ছোট ছিল, জামাগুনি ধরে নিচের দিকে টেনে রাখতেন, যাতে নবী পাকের সামনে জামাটা উঠে গিয়ে আল্লাহর রাসূলের সাথে আদবের খেলাফ বেয়াদবি না হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসহাবে সুফা, ওই আসহাবে সুফার একটা সদস্য কিন্তু হযরত আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 5374টি হাদিস জানার থেকে বর্ণিত হয়েছে। উনি আসহাবে সুফার সদস্য। আল্লাহ নবী দরবারে উনিও থাকতেন। জীবনী বললে পাবে, এত ক্ষুধা লেগেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এত ক্ষুধা লেগেছে, উনি রাস্তার ধারে বসে আছে। আবু বকর সিদ্দিক আসেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি এই ক্ষুধার্তকে খাওয়ালে কি ফজিলত আছে ওগুলো খালি বর্ণনা করছেন। সিদ্দিক একবার এসে ওনাকে ওই ব্যাখ্যা দিয়ে চলে গেলেন, সাথে নিলেন। উনি নিয়ত করেছেন এগুলো বললে হয়তো উনি আমাকে ভালোবেসে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবেন। এত ক্ষুধা লেগেছে, লজ্জায় বলতে পারছে না। ওমারে ফারুক আসে, একই নিয়ম, ফারুকে আযম ও ব্যাখ্যা দিয়ে চলে গেলেন। এবার দেখছে আল্লাহর রাসূল আসছে, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী ওনাকে সাথে করে নিয়ে গেলেন। আম্মা জানকে গিয়ে নবী বললেন, খাবার কিছু আছে? মা বলে, হুজুর কিছু না, তবে আপনার একজন সাহাবিয়া কিছু দুধ দিয়ে গেছে, দুধ একটা বাটি। নবী হযরত আবু হুরায়রাকে দিয়েছে। উনি তো খুশি, ওহ এত ক্ষুধার্ত রাসূল যদি আমাকে হুকুম দেয়, সব পেয়ে আমি একাই পাই। আল্লাহ রাসূল দিয়ে বলে, যাও আমার আসহাবে সুফা সব সাহাবাদের পান করিয়ে আনো। উনি নিয়ে যাচ্ছেন, বলছে এই সামান্য দুধ আমার একাই হবে না, আসহাবে সুফা সব সাহাবাদের পান করালে। নবী পাকের কাছে এলে আল্লাহ রাসূল বলে, এবার তুমি পান করো। উনি পান করেছেন মন খুলে, হুজুর পান করো। নবী বলছে আরো পান করো, আবার নবী বলছে আরো পান করো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কসম করে বলছি পান করার মতন আমার আর জায়গা নাই হুজুর। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ তো বরকত দিয়ে দিলেন, আসহাবে সুফা সাহাবাদের হয়ে উনি পান করে বেঁচে গেল। জোরে বলবে না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে নিলেন। আসহাবে সুফা আল্লাহ রাসূলের ভালোবাসা সাহাবা, সব ছেড়ে চলে এসেছিলেন। নবী পাকের কিছু কিছু সাহাবা আছে জীবনী পড়লে বুকটা ফেটে যাবে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আহা, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, জানাকে আমাদের নবী দেখলেই কেঁদে ফেলতেন। মুসআব বিন উমাইরকে আমাদের নবী যখনই দেখতেন, নবী পাকের চোখ দিয়ে খালি পানি ঝরত। জীবনী পড়লে পাবে, এত ধনী ছিলেন যে জামাটা একবার পরেছেন, একবার, দ্বিতীয়বার জামাটা আর গায়ে ওঠে না। যে লেবাস একবার জীবনে পরেছেন, দ্বিতীয়বার আর জামাটা গায়ে দেয় না। এত ধনী ঘরের ছেলে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা শরীফের যে রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, অনেকক্ষণ পরে ওই রাস্তাতে কেউ গেলে দাঁড়িয়ে বলতো, এই রাস্তাতে মুসআব বিন উমাইর গিয়েছে। এত দামি খুশবু মাখতেন, ওই খুশবুটা মক্কা শরীফের কেউ মাখতো না।
হযরত মুসআব বিন উমাইর এক লম্হার জন্য আমাদের রাসূলের দিকে নজর পড়ে গেল। একবার আমার নবীকে দেখে কি যে ভালোবাসায় পড়ে গেলেন, ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। খবর হয়ে গেল মুসআব বিন উমাইর জানার রূপের উপর লোক দেওয়ানা হয়েছে। ধনী ধনী ঘর থেকে বিয়ের প্রস্তাব আসতো, সব না। মা ওনাকে বললেন, মুসআব তুমি ইসলামটা ছেড়ে দাও, তোমাকে ছোট থেকে এত ভালোবাসাতে লালন পালন করেছি, যেই জামাটা একবার পরেছো দ্বিতীয়বার আর গায়ে দিও না, তুমি ইসলাম ছেড়ে দাও। মুসআব বিন উমাইর বললেন, মা ইসলাম আমি ছাড়তে পারবো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আমার অন্তর থেকে আর বার হবে না। জোরে বলবেন না, জোরে বলা গেল না। সব ওনার ছিনিয়ে নিল। আহা, ওনার সব নিয়ে নিল। উনি প্রথম হিজরত করেছেন হাবশা, প্রথম হিজরত করেছিলেন। হযরত মুসআব বিন উমাইর আল্লাহর রাসূল মদিনা শরীফে যাওয়ার আগে ওনাকে মদিনা শরীফে নবী পাক যাওয়ার কথা বলেছিলেন। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুনব্বি বাপজান, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করে, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে পানিটা টপকে টপকে পড়ে। সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? আল্লাহ নবী চোখ ভরা পানি রে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, ও আমি নবী আমার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে দেখেছি বাবা, ইসলামের আগে দেখেছি বাবা, মুসলমান হবার আগে দেখেছি বাবা। আমার মুসআব যেই জামাটা একবার পরে নিয়েছে দ্বিতীয়বার গায়ে তোলে না, দ্বিতীয়বার পরে না। আজকে মুসআবকে দেখো বাবা, আজকে মুসআবের দিকে তাকাও বাবা। আমি নবী আমাকে ভালোবেসে দে, আমি নবী আমাকে মুহাব্বত করে নিয়েছে। ও বাবা আমি নবী আমার মুসআবের দিকে তাকাও, মাথার চুলটা উস্কো খুস্কো, শরীরে জামাটা নোংরা হয়ে গিয়েছে, ছিঁড়া বাটা জামা পরে ঘরে। আমার মুসআব আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওকে মুসলমান হবার আগে নবী দেখেছি যেই জামাটা একবার গায়ে তুলেছে দ্বিতীয়বার আর গায়ে ওঠে না। আর মুসআবকে দেখো, উনি যখন মক্কা মদিনা শরীফে ঘুরতেন নবী ওনাকে দেখলে কেঁদে ফেলতেন। আল্লাহর নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরত। নবী কাঁদতেন আর বলতেন, সাহাবারা বলতেন, হুজুর কেন কাঁদছেন আপনি? আল্লাহর রাসূল বলছে, আমার মুসআবকে দেখে কাঁদি। কেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবীকে দেখে বলেছেন, ও আল্লাহ আল্লাহর রাসূল কত ভালোবেসেছে, সব ছেড়ে চলে এসেছে, ছিঁড়া ফাটা জামা পরে ঘুরছে, ওর কষ্ট হয় না। ওর একটা জীবন ছিল যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার পরে না। আজকে একটু ওকে দেখো, আজকে একবার ওকে দেখো, যে জামাটা গায়ে দিয়েছে কতদিন জামাটা ধোই না। আল্লাহ আল্লাহর রাসূল কত ভালোবেসে ফেলেছে, সব ত্যাগ করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি, উনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন। হযরত মুসআব বিন উমাইর জীবনী পড়লে পাবেন জানাকে আমাদের নবী পাকের মতন দেখতে ছিল। জোরে বলবেন না। উহুদের ময়দানে ঝান্ডাটা উনি হাতে নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সাহাবাদের তিনটে ভাগ হয়ে গেছিল। আল্লাহ রাসূল 50 জন সাহাবাকে পাহাড়ে দাঁড় করিয়ে দিলেন, তোমরা এখান থেকে নামবে না। যাই হোক, কাফেররা প্রথম দিকে ভয়ে জায়গা ছেড়ে চলে যায়। ওই 50 জন সাহাবা ভেবেছিলেন যুদ্ধটা শেষ হয়ে গেছে। ওই উহুদের ময়দানে নেমে সব মালগুলিকে কুড়াচ্ছিলেন, গনিমতের মালগুলি। এই সুযোগে হযরত আবু সুফিয়ান ফতে মক্কার পরে উনি মুসলমান হয়েছে রাদিয়াল্লাহু আনহু। এই পাহাড়ের পেছন দিক থেকে সাহাবাদের উপর আচমকা অ্যাটাক করে দিল। সাহাবাদের তিনটে ভাগ হয়ে গেল। এক ভাগ
মদিনা শরীফে ফিরে চলে যাচ্ছে। এক ভাগ 12 জন সাহাবা আমাদের নবীকে ঘিরে রেখেছে। জীবনী পড়লে পাবে আমাদের রাসূলকে সাহাবারা জড়িয়ে ধরেছে। সাহাবাদের পিঠে কাফেরদের তীর লাগছে, তলোয়ার লাগছে, কিন্তু আমাদের নবীকে সাহাবারা লাগতে দিচ্ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এক ভাগ সাহাবা উহুদেই ছিলেন, একটু সাইড হয়ে গেল। জানাদের মধ্যে ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলে, ও আমার নবীর সাহাবা, তোমাদের কি হয়েছে? পিছিয়ে যাও। ঝান্ডাটা হাতে করে উহুদে নেমে পড়লেন। যুদ্ধ করছেন আর বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত পড়ছেন আর যুদ্ধ করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর রাসূল, তিনি তো আল্লাহর রাসূল। তানার আগে আল্লাহ পাকের রাসূল এসেছে। ক্বাবলিহির রাসূল ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি আল্লাহর রাসূল। এই আয়াত পড়ছেন আর যুদ্ধ করছেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 70 জন সাহাবা উহুদে শহীদ হয়েছিলেন। আমাদের নবীর 70টা সাহাবা, সব সাহাবাদের লাশ উহুদে পড়ে আছে। নবী পাক হুকুম দিলেন, এক একটা কবরে 2 জন সাহাবাকে দাফন করো, এক একটা কবরে 2 জন করে সাহাবা দাও। সব সাহাবাদের দাফন হচ্ছে। উহুদের ময়দান আমার রাসূলের নিজের চাচা সাইয়্যিদুনা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু উনিও শহীদ হয়ে গেলেন। কিতাবে এসেছে, জানার এই বুকটাকে চিরে কলজে দুটোকে বার করে কাফেররা নিয়ে গিয়ে শরাব মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। বলুন না নাউযুবিল্লাহ। আমার রাসূলের চাচা, নিজের চাচা, চোখ তুলে, ঠোঁট কেটে, নাক কেটে, কান কেটে, আর সাহাবাদের শরীরের অঙ্গগুলিকে কেটে কেটে মালা বানিয়ে কাফেররা গলায় দিয়ে উহুদে লেচেছিল। বলুন নাউযুবিল্লাহ। কে? হযরত আমির হামজা, আমাদের নবীর নিজের চাচা। আল্লাহর রাসূল বলেছেন যে আমার চাচার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে সালাম দেবে। আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতেই থাকবে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। 3 জন সাহাবা প্রকাশ্য কাফেরদের বলে, তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাবে 3 জন। তার মধ্যে একজন ছিল হযরতে আমির হামজা। তোদের সামনে বলছি, তোদের সামনে বলছি, আমরা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব, পারলে একটু আটকে দেখাবে। আল্লাহ নবী দিনের খেদমত খানা করেন। ও যুবকেরা, আল্লাহ নবী দিনে দাওয়াত খানা দিতে লাগলেন। আল্লাহ নবীকে মক্কা শরীফে প্রচার করতে দেবে না। আল্লাহ নবীকে দুঃখ দিল, আল্লাহ নবীকে অপমান করা করে দিল। ও যুবকেরা, আল্লাহ নবী নিরালানের জমে আল্লাহ নবী চোখ ভরা পানি লেখালেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঘরে চলে গেলেন, হুজুর আমার বাড়ি চলে গেলেন। হুজুরের বিবি জানিয়ে দিলেন, আল্লাহ নবী চাচি আম্মা জানিয়ে দেন, আপনার এতিম পাইবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে মেরেছে, তাকে কিভাবে দুঃখ দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ রাসূল জানান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তীরের ডাটকানা নিয়ে আল্লাহ নামে শপথ করে নিয়ে, আল্লাহ নামে কসম করে নিয়ে, আমি আমির হামজা এর বদলা যতক্ষণ না নেব, প্রতিশোধ যতক্ষণ না নেব, আমি একদম পানিও পান করব না, আমি একদম পানিও পান করব না। ও যুবকেরা, তীরের ডাটকানা নিয়ে কাবা শরীফের সামনে চলে গেলেন, কাবা শরীফের কাছে দিয়ে চলে গেলেন। আবু জাহেল কাবা শরীফের চাতালে বসেছিল, তীরের ডাটের বাড়ি মানে, তীরের ডাটের বাড়ি মানে। ও যুবকেরা, আবু জাহেলের শরীরখানা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল জানান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ও বাবা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। বদলা নিয়েছি বাবা, প্রতিশোধ নিয়েছি বাবা। আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়েছে, আল্লাহ নবী শুনিয়েছে, চাচা যান আমি রাসূলুল্লাহতে খুশি নয়। আল্লাহ পাক আমি নবী আমাকে বদলা নেওয়ার জন্য পাঠায় না, আমি নবী এতে খুশি নয়। আল্লাহ রাসূল চাচা যান নবী পাককে জিজ্ঞাসা করা করলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতে খুশি বাবা, কাতে রাজি বাবা? আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, চাচা যান আপনি যদি আমার হাত কানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি রাসূলুল্লাহ বড় খুশি, আমি নবী বড় আনন্দিত হব। আল্লাহ রাসূল চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নূরে হাত কানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ভাতিজা তোমাকে কষ্ট দিয়েছে, আমি তোমার চাচা হায়াতে আছি, বদলা নিয়েছি। আল্লাহ রাসূল বলছেন আমি নবী এতে খুশি না, আমি রাসূল আনন্দিত নয়। কাদের খুশি? যদি আপনি কালিমা পড়ে মুসলমান হন, আমি রাসূলুল্লাহ খুশি। সঙ্গে সঙ্গে চাচা যান মুসলমান হয়ে গেলেন। জোরে বলো। আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী, দয়ার নবী করেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, আমাদের নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা? আমাদের নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। আয়েশা আমি নবী আমার জীবনের কষ্টের দিনের মধ্যে একটা কষ্টের দিন হলো তায়েফ। আমাদের নবী তায়েফে 10 দিন ছিলেন। আহা আমাদের নবীকে এত মার মেরেছিল, নবী পাকের জুব্বা শরীফটা রক্তে লাল হয়ে গেছে। জুব্বাটা নবী পাকের বাদান শরীফের সঙ্গে লেগে গিয়েছে, কাফেরদের জলল পেটে আমার নবীর কদম শরীফে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। কিতাব এসেছে আল্লাহ রাসূল ওই কদম শরীফটা উঠিয়েছে, পাশের অন্য কদম শরীফে রাসূল ভর দিয়ে আছে। আবার নবী পাকের ওই কদম শরীফে পাথরের বাড়ি মেরেছে, নবী আগের যেটা তুলেছে ওটা নামিয়ে আবার ওটা তুলেছে। আমাদের রাসূল জমিনে লুটিয়ে গেলেন। হাজিরা আছেন, জিজ্ঞাসা করবেন তায়েফে সেই মসজিদ আল্লাহ রাসূল রক্তাক্ত অবস্থায় যে পাথরটায় হেলান দিয়েছিলেন, ওই পাথরটা আজও রক্ত লেগে আজও লাল, ১৫০০ বছর পরে আজও পাথরটা লাল হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কম কষ্ট আমার নবীকে দেয়। নবী মুসাব বিন উমাইরকে দেখলে আমার নবী ঝরঝর করে কাঁদতেন। আমার মুসাবকে দেখো ছিঁড়া ফাটা জামা পরে ঘুরছে, চুলটা উস্কো খুস্কো হয়ে আছে। ও যে আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছে। আমি নবী আমাকে ভালোবেসে মক্কা শরীফ থেকে চলে এসেছে, আমার মুসাব ছিঁড়া ফাটা জামা পরে ঘুরছে, ওর কষ্ট হয় না, ও খুশিতেই ঘুরছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। সব সাহাবাদের দাফন করা হচ্ছে, দুজন সাহাবা বাকি, একজন আমার নবীর চাচা আর একজন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবীর ফুফু আম্মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব দুটো চাদর হাতে করে নিয়ে উহুদে ছুটছে, দুটো চাদর নিয়ে উহুদে ছুটছে। শুনেছেন ভাই শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল নবী পাকের ফুফুতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে নবী বললেন, জুবায়ের তোমার মাকে একটু আটকে দাও, তোমার মাকে আমার চাচা জানের লাশের কাছে আসতে দিও না। তোমার মা যদি এসে চাচা জানের লাশটা, ভাইয়ের লাশটা দেখে, তোমার মা সহ্য করতে পারবে না। গোটা বুকটা চিরা, চোখ নাই, ঠোঁট কাটা, কান কাটা, শরীরের অবস্থা বিকৃত ঘটিয়েছে। তোমার মা যদি দেখে আর সহ্য করতে পারবে না, তোমার মাকে একটু আটকে দাও।
হযরতে জুবাইর ইবনুল আওয়াম মাকে কি আটকে দিলেন, মা মামা জানের লাশের কাছে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না। নবী পাকের ফুফু দামে একটাই কথা, আমি আমার ভাইয়ের লাশের কাছে যাব। এই দুটো চাদর এনেছি, আমার ভাইয়ের শরীরে চাদর দুটো দেবো আর আমার ভাইয়ের লাশের কাছে যাব। আহা, একটা চাদর ছোট আর একটা চাদর বড়। কিতাবে এসেছে আল্লাহ রাসূলকে সাহাবারা বলে, হুজুর একটা চাদর ছোট একটা চাদর বড়, কোন চাদরটা কাকে দিয়ে? আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আমি নবী যদি বলি আমার চাচাকে বড় চাদরটা দাও, লোক বলবে নিজের চাচা বলে বড় চাদর দিয়েছে। আল্লাহ রাসূল চোখ ভরা পানি এলে বললেন, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও, ছোট চাদরটা আমার চাচা জানের গায়ে দিয়ে দাও। আমার মুসআব বিন উমাইর সব ছেড়ে চলে এসেছে আল্লাহ রাসূলের ভালোবাসায়। নবী পাক চাচা জানের লাশের কাছে গেলেন। কিতাবে এসেছে চাদরটা তো ছোট, মুখের দিকে টেনে ঢেকে দিলে পা দুটো বার হয়ে যাচ্ছিল, পায়ের দিকে ঢেকে দিলে মুখটা বার হয়ে যায়। নবী পাক বলে, আমার চাচা জানের মুখটাকে ঢেকে দিয়ে পায়ে উহুদের ঘাসগুলিকে তুলে তুলে চাপা দিয়ে দাও। দিনের জন্য সাহাবাদের কি কষ্ট। আল্লাহ খুশি হয়ে এমনি বললেন না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না? আল্লাহ আগে বলেছে আমি আল্লাহ তাদের উপরে খুশি। রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহ আমার হাবিবের সাহাবাদের উপর আমি আল্লাহ খুশি। আল্লাহ আগে বলেছেন আমি আল্লাহ খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে সবে যুদ্ধ থেকে মদিনা শরীফে ফিরেছেন। কোন সাহাবার হাত নাই, কোন সাহাবার পা নাই, কোন সাহাবার আঙুল কাটা, শরীর কাটা, শরীরে তীর লেগেছে, রক্তাক্ত হয়ে আছে। সবে মাত্র নবী ফিরেছেন মদিনা শরীফ। সাহাবাদের মা বাপ বিবি ছেলে মেয়ে ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব দরওয়াজার দিকে তাকিয়ে আছে, এই আসে এই আসে এই আসে। সবে সাহাবার আমার নবীর দরবার নবী পাক সাথে করে নিয়ে এসেছে। সব সাহাবাদের শরীরে রক্ত লাগা। আমার নবী দেখছেন আর কাঁদছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম পাঠিয়েছেন, আল্লাহ বলেছে আপনার সাহাবাদের এখনই আবার যুদ্ধে বার হতে হবে। আমার নবীর নূরে চোখ টপ টপ করে পানি ঝরছে। জিবরাইল, আমার সাহাবারা এখনো কেউ ঘরেও যায় না, আমার সাহাবাদের সব শরীরে রক্ত, আমার সাহাবাদের সব শরীরে রক্ত মাখা, কেউ ঘরে হচ্ছে কোন সাহাবা হাত নাই, কার পা নাই, কার আঙুল নাই। সবে মাত্র আমার সাহাবারা জিহাদের ময়দান। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে, হুজুর আল্লাহ হুকুম দিয়ে আল্লাহ রাসূল সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম পাঠিয়েছে, এখনই আবার জিহাদের ময়দানে বার হতে হবে, জিহাদের ময়দানে এখনই যেতে হবে। আমার নবী সাহাবাদের শরীরে রক্ত লাগা, কার হাত নাই, কার পা নাই, কার আঙুল নাই, কার শরীরে তীর লাগা, কার শরীর কাটা, রক্ত অবস্থায় সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ, আল্লাহর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ, আল্লাহর রাসূল হয়ে যায়, হুজুর আমাদের এই অবস্থাতে যুদ্ধে যুদ্ধ আমাদের কোনো কষ্ট নাই, এখন যেতে হুজুর আমরা রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সবে মাত্র নবী সাহাবাদের সামান্য পথ গিয়েছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আবার পাঠিয়ে দিয়ে, যা আমার হাবিবকে বলে দাও যাওয়া লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম পাঠিয়েছে, আর জিহাদে যেতে হবে না। হুজুর আপনার সাহাবাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ।
একটা চাদর নিয়ে বাড়ি ছেড়ে ছুটছেন নবীর জন্য। এতটাই আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছে, উলঙ্গ হয়ে গেছে হযরত আব্দুল্লাহ যুলফিজাতাইন আব্দুল উজ্জা, একটা চাদর নিয়ে আমার রাসূলের দরবারে ছুটছে। নবী ওনাকে আসহাবে সুফায় নিয়ে এলেন। মদিনার নববী শরীফে এত জোর কোরআন শরীফ পড়তেন, সাহাবারা নবীকে বলতেন, হুজুর একটু ওনাকে বলে দেন না ইয়া রাসূলুল্লাহ, যেন কোরআন শরীফ আস্তে আস্তে তিলাওয়াত করে। হুজুর আমাদের নামাজে একটু অসুবিধা হয়ে যায়। আমার নবী নূরের চোখ দিয়ে টপ টপ করে আল্লাহ রাসূল বলছে, ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে মানা করো না, আমার আব্দুল্লাহকে মানা করো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে চলে এসেছে, ওকে আর মানা করো না, ওকে একটু মনের শান্তিতে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জীবন আমার রাসূলের সাহাবা। আল্লাহ রাসূল নবম হিজরি তাবুকে যুদ্ধে যাবেন। নবী ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করে দেন না ইয়া রাসূলুল্লাহ, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা কাফেরদের জন্য আল্লাহ আপনি হারাম করে দেন। নবীর কাছে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন, কি চাইলাম আর কি করলেন। নবী পাক বলে, আব্দুল্লাহ কেউ যদি জিহাদের বায় হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ, কেউ যদি জ্বর অসুস্থ মারা যায় ওটাও শহীদ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জ্বর হয়ে গেল, কয়েকদিন পরে হুজুর ইন্তেকাল, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হলো, কবর খোঁড়া হলো, উম্মতের মধ্যে আল্লাহ জান্নাতে আলা মাকাম দে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, কি মাকাম আল্লাহ ওনাদের দিতে। আল্লাহ রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর, তোমরা আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, তাদের দুজনকে তোমরা মেনে চলবে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার দিকে আসেন, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কানেন, আল্লাহ নবী হাতে নিচে চেপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা যুবক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাত থেকে নিয়ে আল্লাহ নবী হাতের নিচে চেপে নিয়ে দুজনে দুদিক থেকে হাতে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে কেটে চলে যান, টুকটুক করে কেটে চলে যান। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে এভাবে উঠে দাঁড়াবো বাবা, এভাবে উঠবো বাবা। আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনকে দুদিক থেকে নিয়ে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে উঠে দাঁড়াবো। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। দুজনকে দুদিকে নিয়েছি, এইভাবে নবী কিয়ামতে উঠবো। এসেছে কিতাবে, এটা রাসূলুল্লাহর ইশারা ছিল দুজনকে জড়িয়ে নিয়েই ঘুমাবো। জোরে বলো। হযরত উমর ফারুকের যখন কবরটা নবীর পাশে খোঁড়া হলো, দাফন হবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফারুক আযমের কবর খোঁড়া দেখছে, হঠাৎ করে পিছন দিক দিয়ে কাঁধে একটা হাত এসে গেল। আহা,
হুজুর ঘুরে দেখছেন হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা টপ টপ করে চোখ দিয়ে পানি ঝরছে। হযরত ইবনে আব্বাস কে বলে, ইবনে আব্বাস আমি আলী এটা জানতাম আল্লাহ রাসূলের পাশে অন্য কেউ শুতে পারবে না, যিনি নবীর পাশে ঘুমাবেন উনি ওমর, এটা আমি আলী আগে থেকেই জানতাম। জোরে বলবে না সুবহানাল্লাহ। কেন? আমাদের নবী ইশারা করে দিয়েছে, একদিকে আবু বকর আর একদিকে ওমর, দুজনকে নিয়ে আমি রাসূলুল্লাহ ঘুমাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ যুলবিজাতাইন দুজন ফারুক আযম আর সিদ্দিক আকবর দুজন ওনার লাশ নিয়ে যায়। নবী বলেন ওনার লাশটা একটু আমার কাছে আন। নবী পাকের কাছে নিয়ে যাওয়া হল। নবী দেখলেন হযরত আব্দুল্লাহর কবরে আল্লাহর রাসূল নিজে নেমে পড়লেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাক উনাকে নিজে কোলে করে কবরে নামিয়ে দাফন দিয়েছিলেন। উপরে সাহাবারা আছেন আর বলছেন আফসোস যদি ওখানটা হযরত আব্দুল্লাহ না হয়, আমি যদি হতাম আল্লাহর রাসূল আমার কবরেও নেমে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। হায় আফসোস আব্দুল্লাহর কত বড় কপাল, যদি ওইখানে উনি না হয় আমি যদি হতাম তাহলে আল্লাহর নবী আমার কবরে নামতেন, নবী পাক আমার কবরে নামতেন। সেই সাহাবাদের দিকে তাকান, সেই সাহাবাদের দিকে তাকান। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কে নবী নিজে হাতে দাফন করেছেন। তাদের জীবনী পড়েন, তাদের জীবনী পড়েন। মানবেন তো মানার মতন মানে, কে মানে না মানে আমার অত সময় নাই, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে সাহাবাদের কি মানা, কিভাবে সাহাবারা দিনের মধ্যে এসে আমার রাসূলের সাহাবাদের এত কষ্ট দিয়েছে, কাফেররা যদি জীবনী পড়েন বুকটা ফেটে যাবে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু বসির। আহা, হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে শিকল চেন দিয়ে মক্কা শরীফে কাফেররা ওনাকে বেঁধে রাখতো। আহা, সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ করেছে। আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ বলুন। আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসাটাও আল্লাহ করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত আলা দরজা সাহাবাদের আল্লাহ দিয়েছে, এত আলা মাকাম আল্লাহ সাহাবাদের দিয়েছে। হযরত আবু বসির শিকল দিয়ে ওনাকে কাফেররা বেঁধে রাখতো। কোন কোন মে শিকলটা ছুটিয়ে ছুটে 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 কিছুটা হেঁটে হেঁটে আবার কাউকে দাঁড় করিয়ে কারোর ঘোড়ার পিঠে চেপে আবার ঘোড়া থেকে নেমে আবার ছুটে ছুটে মদিনা শরীফে নবী পাকের কাছে চলে এসেছে। কিতাব এসেছে যে রাস্তা দিয়ে ছুটে ছুটে মদিনা শরীফে ঢুকেছে, ওই রাস্তাটার রক্ত ঝরতে ঝরতে নবীর কাছে গিয়েছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু 6ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, 6ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, তারপরে উনি চলে আসলেন। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা সাহাবারা, আমি নবী গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, কাবা শরীফ তওয়াফ করি। নবীদের স্বপ্নগুলো সত্যি, নবীদের স্বপ্নগুলো সত্যি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। কতদিন কাবা শরীফে যাই না হলো, কতদিন কাবা শরীফ দেখি না হলো। একটু যদি জেনেন আল্লাহ কাবাকে চোখ ভরে দেখতাম, নয়ন ভরে দেখে নিতাম, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতাম, কাবা শরীফকে সামনে পেয়ে মন করে ইবাদত করতাম। আল্লাহ নবী হ্যাঁ বলেন না, না বলেন না। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী দরবারে ১,৫০০ সাহাবা হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব করে দেন, আল্লাহ নবী সালামের উত্তর করে দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন,
সুন্নত, হুজুর আপনি কবে যাবেন, হুজুর আপনি কখন যাবেন, আল্লাহ নবী জানিয়ে দেন। ও আমি নবী হাও বলি না নাও বলি না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফ থেকে কত একটু যদি জেনেন, আল্লাহ কাবাকে নয়ন ভরে দেখে নিলাম। আল্লাহ নবী সাহাবাকে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে পার হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ১,৫০০ সাহাবাকে নবী বার করেন। কত? ষষ্ঠ হিজরি। আল্লাহ রাসূল চলে গেলেন যুলহুলাইফায়, আমার রাসূল চলে গেলেন যুলহুলাইফা, মদিনা শরীফের মিকাত। মিকাত মানে সীমানা, নির্দিষ্ট জায়গা। মিকাত মানে সীমানা। এখন আমাদের এলাকা থেকে বেশ আলহামদুলিল্লাহ উমরায় যাওয়া ভালো একটা আলোড়ন পড়েছে, ঠিক না ভুল বলছি? আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দাও। বলুন আমি জলে বলে না গেলে বুঝতে পারবে নবী পাকের রওজায় যখন কি দাঁড়াবে, আল্লাহু আকবার, হালাতটা একটা আলাদা হয়ে যাবে। মনের ভিতর থেকে, অন্তরের ভিতর থেকে একটা আলাদা মহব্বত কাজ করবে। এত দূর থেকে যদি রাসূলুল্লাহর নাম শুনলে গোলামদের অন্তরটা কাঁপে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের নাম, রাসূলের আলোচনা, রাসূলের দুটো কথা শুনলে যদি গোলামদের চোখে পানি আসে, রাসূলুল্লাহর কাছে গিয়ে দাঁড়ালে গোলামের কি হাল তৈরি হবে। আল্লাহ আমাদের সকলকে মেহমান হিসেবে কবুল করে বলেন আমিন। আল্লাহর রাসূল বলেছে মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমার ওয়াফাতের পরে এসে আমার রওজাটা জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করব। বললেন আলহামদুলিল্লাহ। না গেলে বুঝতে পারবে জায়গাটা কোথা। তবে একটু আদবে মজবুত হয়ে যাওয়াটা ভালো। ৮০,০০০, ৮৫,০০০, ৯০,০০০, ৯৫, ১,০০,০০০, বিভিন্ন সময় বিভিন্ন ট্রাভেলস এক এক রকম নেয়। তবে দেখবেন কিছু চিটিং মাছ আছে, টাকা নাই নিয়ে যায় না। নিরীহ মানুষ আপনারা, যেখানে সেখানে ফক্করবাজদের পাল্লায় পড়ে যাবেন না। ২ মাস আগে অ্যাডভান্স দিল, নিয়ে যায় না। আহা, আমার কাছে খবর আছে, গাড়িতে উঠে পড়েছে, সব দেখা সাক্ষাৎ, বাড়িতে দোয়ার মাহফিল করে গাড়িতে উঠেছে, এয়ারপোর্টে যাবে, ফোন চলে এলো, টিকিট হয় না। বলেন তো দেখি অন্তরটা কেমন হচ্ছে। গত বছরে মুম্বাই নিয়ে গিয়ে ১০ দিন ১৫ দিন রেখে হাজিগুনকে দেশে পাঠিয়ে দিল, বলে ভিসা হয় না। কি হয় বলেন? এত বেঈমান বেড়ে গেছে, ওখানটা নিয়েও বেঈমানি করছে। খুব সাবধান, যেখানে সেখানে যাত্রার পাল্লায় জানাশোনা লোক, একটু খবর নিয়ে যান। তবে আদবে একটু মজবুত হয়ে যাওয়াটা ভালো। আদব। যে শহরটা আপনি ঘুরছেন, ওই শহরের কসম আল্লাহ খেয়েছে। ওয়াহাযাল বালাদিল আমিন, হাবিব, আমি আপনার শহর মক্কা, মক্কার কসম আমি আল্লাহ খেয়ে দিলাম। والتين والزيتون وطور سينين وهذا البلد الامين। হাবিব, আমি আল্লাহ আপনার শহর, যে শহরে আমি আল্লাহ আপনাকে জন্মগ্রহণ করিয়েছি, আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? নবীর শহরের কসম আল্লাহ খেয়েছে। সেই মক্কা শরীফ আপনি ঘুরছেন, আহা, চলে গেলেন উমরায়, আদবে মজবুত হন। গ্রামে এসে ওই মোর মাথায় গল্প শোনাচ্ছেন, জুতোটা চুরি হয়ে গেল, একটু লজ্জাও লাগলো না আপনাকে? ৩০০ টাকার জুতো, ৪০০ টাকার জুতো চুরি হলো, গ্রামে গল্প করছেন জুতো চুরি হলো। ঠিক বলছে না? নাউজুবিল্লাহ বলে। কে আপনার জুতোটা নেবে? আপনি ভিখারি বলে তিনিও ভিখারি নাকি? হ্যাঁ, আমি আপনাকে ভিখারি বলেছি। কেন? ৩০০ টাকার জুতোর জন্য যে গ্রামে এসে বলে মক্কায় হজ করতে গিয়ে জুতো চুরি, সে ভিখারি ছাড়া কিচ্ছু হতে পারে না। আদব নেই কেন? আদব, তামিজ, ভদ্র, নম্রতা, সভ্যতা কই ওটা? সাহাবারা তো সব মাল আমার রাসূলের কদমে দিয়ে দিতেন। হুজুর, আল্লাহর রাসূলের জন্য সব হুজুর বিলীন করে দিলাম। জোরে বলে আল্লাহর রাসূল
সব হুজুর দিয়ে দিই। সাহাবাদের মাল তো দূরের কথা, জানটাও রাসূলুল্লাহর কদমে হাজির ছিল। জোরে বলবেন না? মাল তো তুচ্ছ, জান ওটাও আমার রাসূলুল্লাহর কদমে। হুজুর আমাদের জান আপনার কদমে, ইচ্ছা মতন খরচা করবেন। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আর 300 টাকার জুতো হারালো, বলছেন চুরি হয়ে গেল, পারলেন বলতে? এগুলো আদবের অভাবে করে। কাবা শরীফে ঢুকতে গিয়ে ওই বাইরে জুতোটা রেখে দিয়েছে। তওয়াফ করলেন আপনি, মাকাম ইব্রাহিম, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিম 2 রাকাত নামাজ পড়লেন, একটু জমজম শরীফে পানি পান করলেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা মারওয়া সাই করে এবার আলাদা হয়ে আপনি এসে জুতোটা না চুরি হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এই 4 ঘন্টা পরে এসে যে ওখানটা জুতো রেখে কে রাখবে জুতো? নিরামিষা। এই যে মাদ্রাসার জলসাটা হচ্ছে, নিরামিষা, এই যে মাদ্রাসার জলসা, এতগুলি লোক আপনারা এসেছেন, যেখানে যেখানে জুতো খুলেছেন উঠে দেখেন, যেখানে দেখেন ওখানটায় না একটু সরে গেছে। এই লোকে যদি এই হয়, সেখানে লক্ষ লক্ষ মানুষ জুতোটা রেখে গেলে গেটের বাইরে কে সংরক্ষণ করে রাখবে? ওটা তো জুতো রাখার জায়গা না, কেন রেখেছেন? কথা বলেন। আপনি জুতো রাখবেন, আমি রাখবো, ইনি রাখবে, উনি রাখবে, উনি রাখবে, সবাই যদি কাবা শরীফে ঢোকার ওই মাথাতে বাইরে দরজার কোণে কোণে জুতোই রেখে যায়, তাহলে লোক আর ঢুকতে হবে না, জুতোর পাহাড় তৈরি হবে। লক্ষ লক্ষ মানুষ সবাই যদি জুতো রাখে, কথা ঠিক না ভুল বলছি? ওই জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়া ছাড়া সব জুতোগুলো ডাস্টবিনে তুলে সেই বাইরে নিয়ে ফেলে দেয়। কে আপনার ছিঁড়াপাড়া 300 টাকা জুতো চুরি করবে? নিজের মনটা ওই রকম বলে অন্যের মনে ভাবছেন কেন? কথা বলে না? কত খরচা করে গেলে সব মিলে 1.5 লাখ কম বেশি। চাচা এই 1.5 লাখ খরচা করে মনে হয়েছিল জুতো চুরি করবেন? ছি ছি, কি যে বলো বাপ, 1.5 লাখ খরচা করে গিয়ে পেলেন উমরায় গিয়ে জুতো চুরি করছি যে বলতে নাই। ও আপনি 1.5 লাখ খরচা করে গিয়ে বললেন জুতো চুরি করা মনে হয় ওটা? যিনি এসেছেন উনিও তো 1.5 লাখ 2 লাখ 3 লাখ খরচা করে এসেছেন। আপনি যদি 1.5 লাখ খরচা করে গিয়ে জুতো চুরি করার ইচ্ছা না হয়, যিনি এলেন উনি 4 লাখ খরচা করে, ওনার ইচ্ছা হবে কি করে আপনার জুতো চুরি করতে? ঠিক না ভুল বলছি বলেন আপনারা? এগুলো ঠিক না, আমাদের আদবের অভাব। খালি জেদ্দায় নেমেছে 3টে বাঙালি।